হুজুর বর্তমানে হর জিনিসের দাম বাড়িছে বলকি হাজিরা কামলারও দাম বাড়িছে, কিন্তু আমরা মসজিদের ইমাম সাহেবের বেতন বাড়ে না। ইমাম সাবর বেতন বাড়ে না খেনে তার মেইন রাজু এটা হলো আমরা শয়তান দে খুশ আর রাজি করবা লাগিয়া গেম খালানিত পয়সা বরিয়ার মোবাইলত গেম খেলাইয়ার মোবাইলত আমরা জুয়া খেলাইয়ার মোবাইল দিয়া আমরা বিভিন্ন সাজ খারবারও করিয়া বালাও করিয়ার বাদও করিয়ার আমার গড় খানি লাগে মাংস লাগে মাছ লাগে বালা বালা ফল ফ্রুট আনা লাগে ইতো আমি করিয়ার মানে এটা সব আমার ক্লিয়ার আছে। এর মধ্যে এক্সেস খরচর এখানে আমি বিলকুল কোনোদিন ভাবি না। এক্সেস খরচর ফল ফ্রুট ফসিয়া যার খাফড় এক্সেস আছে ফালং চেয়ার টেবুল ফাজিল আছে এর মধ্যে আমি কোনোদিন দ্বিধাবোধ করি এটা আমার দরকার এটা তো আমার লাগবো। বাইক এখান হইলে ওই যে তোমার বাইক আরো এখানে এক্সট্রা আছে, মোবাইল তোমার একটা হইলে ওই যে তোমার আর দুইটা এক্সট্রা আছে, দেখা গেল এটা সারা ঠিক আছে তোমার। এর মধ্যে কোনো জাতের মানুষের ত্রুটি করে না। আর মসজিদর ইমাম সাহেব হলর বেতন দিতে সময় প্রথমত ইমাম সাহেব রাখতে সময় মহল্লা হলে হইবা ইমাম সাহেব আমরা আর একটা মাত প্রথম আপনার লগে বলে গীতা বলে আমরা মহল্লা বড় গরিব, আমরা বড় দুর্বলতা, আমরা বেশ কোনটা পারতাম না আপনার টেকা 7,000 বা 8,000 দিম আর মোটামুটি আমরা টিফিন খাওয়াইমু আপনি চলবা আমরা হরুতা গুণ পড়াইতা। ও যে মানুষে খর তার ফুয়াইগু সৌদি দুবাই বোম্বে বিভিন্ন সাইটে আছে, হে বড় খারবার করে ই আস্তা মহল্লার মধ্যে মানুষ সাজ খারবার করিয়া উন্নত হইতরা সব ঠিক আছে। ইমাম সাহেব রাখতে সময় ইমাম সাহেব কিন্তু তুমি খারে রাখা খাদিম রাখা এক মসজিদের খাদিমও যদি রাখুন মসজিদ রাখুন তবে তো সমাজ সম 10 থেকে 15 হাজার টাকা বেতন দেয় না মানুষ চলবো কিলা। সমাজ সম 10 তো আমি কইছি 15 দিতে আইসালে 500 টাকা নহইলে এক মানুষ চলতে পারত মসজিদ আর খাদিমর মাত মাতি আর হেনে বাজারও যদি কোনো মানুষ মাছ লোয়ার যায় মাংস লোয়ার যায় ফল ফ্রুট লোয়া যায় তো মসজিদ আর খাদিমলে কমাইয়া দিত না, বরং দিব কমাইয়া যেগু 500 টাকার সামান ওগু তানে 600 টাকা দরিয়া দিব দিয়া হইব আমি আপনারে মায়া করি আর 100 টাকা ভাজিল নে আন্নায় 500 টাকার সামান ওগু 400 টাকা দিব বাসি বাসি ফসা কথা দিব দিয়া হইব আপনারে মায়া করি আর আপনি 400 টাকা লইয়া যাই হালাকে থে দেখে তার লাভর ভাড়া। যাই হোক বর্তমান সময় মাছ মাংস আচ্ছা কোনো মসজিদের ইমাম সাহেবের মা নাইনি আপনারা আমার জুয়াবখান আপনারা দিবা তান বাপ নাইনি মায় সাইন নানি মনে মনে আমার ফুয়া মসজিদে ইমামতি করে বালা আফেল আঙ্গুর আনিয়া দিত আমি খাইতাম, বাফর মনে ইকান নাইনি বালা বড় মাছ বাউ মাছের কল্লা আনিত আমি খাইতাম। ইমাম সাহেবের মা বাপর মনতো ইটা আছে। ইমাম সাহেবের বিবি নাইনি বালা কাপড় ফিন্দিতা, ইমাম সাহেবের বিবি নাইনি বালা এখন গাড়ি লইয়া বাপর বাড়ি ফাঁকানি যেতা টমটম উঠিয়া যেতা কানে রিক্সা উঠিয়া যেতা কানে এটা তো ইমাম সাহেবের বিবি আসুন আপনার জেলা আসুন। ইমাম সাহেবের হরুতা যেগুলো আসুন এগুলো তোর মনো আছে নানি বালা কাপড় ঈদর দিন ফিন্দিতা বালা খাইতা বালা বালা লাইনে চলিয়া ওয়াজ আরম্ভ হয় কোনো দিনী প্রতিষ্ঠান আরম্ভ হয় কোনো স্কুল কলেজের কোনো প্রোগ্রাম হয় ইমাম সাহেবের হরুতা যেগুলো এগুলো 5 টাকা পাইতরা না আর এরা 500 টাকা 50 টাকা পকেটে লইয়া যাইতরা। যদি আপনার ইলা মা তখন বাপ তখন আওলাদ তখন বি বাচ্চা তখন গড় দুয়ার থাকে আপনার ভবিষ্যৎ থাকে ওলা সেম ইমাম সাহেবের অতখান আছে। যদি ইমাম সাহেবের অতখান আছে তাহলে ইমাম সাহেব বাজারও মাছ লইতে সময় ফসা মাছ লোয়ার যেই বাইলা ঘটনা আছে মায়ে কইসন মাছ খাইতা ইমাম সাহেব বিকালে বাজারে গেছেন এর মতলব ফসা মাছ যেটা অথা আনছন ও ফসা মাছ এগু বালা থাকতে সময় 500 টাকা বিকছে এখন এগু 300 টাকা বিকের ওগু ইমাম সাহেব 300 টাকা না 250 টাকা দিয়ে আনিয়া ও মার গেছে বিবির গেছে আনে হালাকে ফসা গন বহা গন করে এখন ইমাম সাহেব মজবুর কিতা করবা তার বেতনও কত টাকা, যার কারণে ইমাম সাহেবেরও মনো আছে বালা মাছ খাইতা বালা উড়িতা বালা ফিন্দিতা কিন্তু এর মধ্যে একটা জিনিস আফসুস লাগে কিছু ইমাম সাহেবর বালা পোশাক যদি কেউ দেখিলেন ইমাম সাহেব বালা পোশাক লইয়া চলতরা ইমাম সাহেব বালা ইসে চলি যাইতরা তাও দেখবা তেলা নজরে দেখবা ইমাম সাহেবের কিতা কোনো অভাব নাই তো আর একবারে ফাইতরা ব্যায়াম দা বেতন ফাইতরা টিউশন করতা টিউশন হরে কত পাইতরা ইমাম সাহেব এক ইমাম সাহেব টিউশন করিয়া 3টা 4টা হল তাতে 1000 টাকা পাইতরা না 500 টাকা দিতরা তাও 30 দিনে বেতন ফুরেন না বেটার মনে মনে 40 দিন হইতো আর মাস্টার সাহেব 13 দিনে আর 15 দিনে বেতন ফুরাইও তাই 3,000 5,000 টাকা লইয়া দিতরা কিন্তু ইনো বেটা হিসাব করে ইমাম আমার ডিমাপুরের ঘটনা আইলা আছে আমি জানিয়া কইয়ার বেটিও ফোন তো উঠিয়া কইব ইমাম সাহেব 5 মিনিট লেট করি আইলা কেন মাস্টার আইতি কান মাদে না আবার ইমাম সাহেবে 5 মিনিট আগে গেলা এখানে আইসুন যদি তান ফোনে গইব তান ফোন রিসিভ করেন ফোন তুই আইলা না করো বেটিও ফোন তো কইব। এখন এক ইমাম সাহেব 500 আর 1,000 টাকায় এক মাসে খামাইতে সময় এত রুকাউট হল। আবার মসজিদের ইমাম সাহেব যেন এই মসজিদর কমিটি যারা তা বা প্রেসিডেন্ট সেক্রেটারি কেশিয়ার বিশেষ করে 3জন এরারে তো তান তান বড় ভাই নাই বরং বড় বাফলা খান ব্যবহার করা লাগবে।
নতুবা চাকরি যাইব গিয়া। হ্যাঁ, এরপরে মাস ফুরা দূরের মাত, ওই সপ্তাহ ফুরার পরে তো ইমাম সাহেব বেতন নিতা। এখন ইমাম সাহেব ফোন করতে করতে বেটা ফোন উঠান না। হালাকে বেতনের পয়সা থেকে বেশ কেশিয়ারও গেছে আছে, সেক্রেটারি গেছে আছে, প্রেসিডেন্টও গেছে আছে, ইতা দিমু হালাকে তার খামো লাগাই দেন। তার খামো লাগাইয়া ইবা ইমাম সাহেবের খবর করেন না। আবার ইমাম সাহেব হলে টিউশন করার পরে 3 মাস 4 মাস জমা হয়ে যায় পয়সা। এরপরে 1 মাসের দিয়া হইব, আচ্ছা আপনি বাড়ির জিতে ওগুন লইয়া যাকুয়া, বাদে আইয়ারলে আমি দিমু। আর আইয়ারলে হে আর হসন ডাকিলায়, রাখিয়া হে তার হরুতা ফড়ানি লয় ইনো 2 মাসের দিত না করি আর হসন হে রাখি লিস। ও যে অবহেলা ইমাম সাহেব হলে করডা। টিফিন খাইতো ইমাম সাহেবের অবহেলা, আগে আগে টিফিন কত বালা বালা টিফিন মাইছে দিছুন। আজ খালি বিভিন্ন জায়গায় দেখা যায় ইমাম সাহেব টিফিন খাওয়াইতো অবহেলা করডা। এর লাগে ইতা অবহেলা করিয়া নবীরে বেইজ্জত করবা না। এরা নবীর ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস। নবীর ওয়ারিস হল লাগে বালা ব্যবহার করুকা। আবার ইমাম সাহেব লেট্রিন সাফ করলা না, তে ফেসাব আলিকান সাফ করলা না, বারিন্দা ইকান হরিলা না, বাতি অন অফ করলা না, মোটরে গুচুইস দিলা না, থান থান রুমর সামনে ইকান থাইন দেখুন না গাছ লম্বা হয়ে গেছে, তাই নি তা বুঝুন না নি ইনো তোরা ফুল গাছ লাগাইলি তো সুন্দর। আরে ভাই ইমাম সাবরে খামো লাগাইছো নি? যদি ই খামে ইমাম সাবরে লাগাইছো রাখছো, তো ইমাম সাহেব রাখতে সময় ওখান হইবা ইমাম সাহেব আপনার ইমামতির লগে আরো কিছু ইমামতি হল আছে, হৌ ইমামতির বেতন অত টাকা দিমু, ও ইমামতির বেতন অত টাকা দিমু। এর মধ্যে আরো একটা ফাজিল করা লাগবো, যে আপনার ইমাম হিসাবে রাখছি সবাই মক্তব্য ফড়াইতা তালিম দিতা মুদরসাত মক্তব্য, ই তালিম লাগে অত টাকা দিমু। এখন যেমন আমি সালামি দেই, আপনি ইমামতি করবা 7,000 টাকা পাইবা, আপনি সবাই মক্তব্য পড়াইবা 7,000 টাকা পাইবা, আর আপনি অন্য অন্য খাম অকল আছে আরো আপনি 5-7 হাজার টাকা পাইবা। ও যদি 15-20 হাজার টাকা ইমাম সাবরে দেন, আমিও এরা ইমাম সাবর ইমাম সাব হল আপনার এখন 15-20 হাজার টাকা পাইতা কিতা করবা? কিছু চুইস অন অফ করুকা, হুরা ফুসা করুকা, হুরুতো বালামতে ফড়কা। হ্যাঁ, আর বাকি টিউশন আছে আরো আপনি পাইবা, আমিও ইমাম সাবরে কইম। এখন ইমাম সাবরে বেতন দিব 5-7 হাজার টাকা, আর এরপরে গীতা এগুলো মাস খুললেও ফাইতরা না। খুজাত লাগলে সেক্রেটারি প্রেসিডেন্ট আর ফেত ফেত হরইন, এরারে তুমি খুব নম্রভাবে বুঝাইতে লাগবো, খুব বালামতে হইতে লাগবো, মা বেমার বাপ বেমার, হরু তার টিউশনও পয়সা দিতাম পারিয়ান না, স্কুলও পয়সা আখটি রইছে। ও সারা বুঝাইতে বুঝাইতে ও সেক্রেটারি প্রেসিডেন্ট নতুবা কেসের হবে, আচ্ছা আমি দিমুতে দিয়ার হালাকে কেশো সারা পয়সা আছে, কেশো পয়সা তো ইমাম সাহলের গুলা দুকা দিন এর লাগিয়া। আবার হইয়ার ই মতো ইমাম সাহ হলতে বদুয়া লইবা না। বদুয়া না লইয়া আপনারে আল্লাহ তৌফিক দিচ্ছেন না, আপনার ভাই বিরাদর আওলাদ কোনো ইমাম বানাইতে আলিম বানাইতে পারছো না, শুক্রিয়া আদায় করো যে ইমাম সাহেব আছেন, তান তোরা খেদমত করি না, তানে বালামতে খাওয়াই না, তান মন্দে জয় করি না, তাই তিলাবত করবা, নমাজ পড়বা, মালাগি দোয়া করবা, ওলা কোনো নিয়ত করে ইমাম সাহলকে বালা ব্যবহার করো না। বালা ব্যবহার ইমাম সাহলে করবাই, নবী খুশ হইবা, আল্লাহ খুশ হইবা। বাদ ব্যবহার আলিমলকে করবা, নবী বেজার হইবা, আল্লাহ বেজার হইবা। যেহেতু ইমাম হল আলিম হলরে নবীর ওয়ারিস বানানি হইছে, আর ওয়ারিসর হকরে আমরা আদায় করতাম। নবী যে ফরমাইন তাকুন আলিমা, তুমি আলিম বনো, ফারসোনা মুতাআল্লিমা, তালিম ইলিম বনি যাও, আত ফারসোনা তে আলিম রে দিল তাকি মহব্বত করিলাও, আর আলিমর দিল দিয়া তুমি কথা শুনিলাও। অতখানো যদি করি লিছো, দিল তাকি মহব্বত করি লিছো, তেলা নজরে দেখছো না, হিংসা নজরে দেখছো না, তাহলে ইয়াদ রাখিও তুমি ও আলিম লাগে আল মারউ মা মান আহাব্বা, ও ইমাম লাগে খাই তোমার হাসর হইব, যেহেতু ইমাম রে দিল দি মায়া কষলায়, বালা খাওয়াইসলাই। ইমাম সাবাক বালা খানি আছে আমার খাই দিবা, ইমাম সাহ 500 টাকা নেকুয়া গিয়ে আপনার মা বেমার দিলেইবা, ইমাম সাহ আপনার হরুতো করে তুলো 100 টাকা নেকুয়া কোনো বিস্কুট বাস্কুট নিয়ে দিলেইবা, ইমাম সাহ আপনি আটটি রয়েছেন বুধবাইয়ার, আচ্ছা ও আপনার ও জিনিসকে আমি খরিদের আপনি। ও যদি আমি দিলটাকে ইমাম সাবরে আলিম রে মহব্বত করি, তে খাইলে কেয়ামতর দিন ও আলিমর লগে হাসর হইব তোমার, হালাকে তুমি কিমান না ফরমান আসলাই, তুমি কিমান আল্লাহ আল্লাহ রসুলকে বহুত সময় না ফরমানি করছো, কিন্তু আল্লাহ কিয়ামতর দিন এলগে তোমার হাসর দিব, হাসর করব। আল্লাহ পাকে উলামা হলর, ইমাম হলর, নবীর ওয়ারিস হলর ইজ্জত দেওয়ার, সম্মান দেওয়ার আল্লাহ পাকে আমরা সবার তৌফিক নসিব করুক। আল্লাহুম্মা।